আড্ডাভার্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য প্রমিস নেভারল্যান্ড সিজন 1-এর টেরিফাইং ট্রুথস, এসকেপ প্ল্যান আর সেই ইন্টেন্স ফিজিওলজিক্যাল ব্যাটেল নিয়ে, যেখানে ইনোসেন্সের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর নাইটমেয়ার। চলুন শুরু করা যাক। গ্রেসফিল্ড হাউসের বাচ্চারা একটা শান্তিপূর্ণ আর সুন্দর জীবন কাটাচ্ছিল। স্টাডি, টেস্ট, গেম সবকিছুই ছিল একদম নর্মাল। কিন্তু তারা কেউই জানত না এই সুন্দর জীবনের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। একদিন সেই অরফানেজের একটি বাচ্চা কনিকে অ্যাডপ্ট করে নিয়ে যাওয়া হয়। পরে এমা নোমান বুঝতে পারে কনি তার পছন্দের খেলনাটি ফেলে গিয়েছে। সেটা ফেরত দিতে তারা গেট পর্যন্ত যায়, আর সেখানেই তাদের পুরো পৃথিবী ভেঙে পড়ে। ওরা ডিসকভার করে যে অরফানেজটা আসলে কোনো সুরক্ষিত বাসাই না, এটা একটা হিউম্যান ফার্ম যেখানে বাচ্চাদের ডিমোসদের খাবার হিসেবে দেওয়া হয়। এই সত্য জানার পর এমা আর নোমান অরফানেজে ফিরে আসে কমপ্লিটলি চেঞ্জড হয়ে। এখন তাদের একটাই গোল, যেভাবেই হোক সবাইকে নিয়ে এখান থেকে এস্কেপ করতে হবে। অন্যদিকে ইজাবেলা তাদের ফেলে যাওয়া খেলনাটি খুঁজে পায়, আর সেখান থেকে শুরু হয় এক ইন্টেন্স ফিজিওলজিক্যাল ব্যাটেল। এমা আর নোমান ধীরে ধীরে বুঝতে শুরু করেছে অরফানেজের বাচ্চাদের আসলে উচ্চমানের মাংস হিসেবে বড় করা হচ্ছে। তারা আরও জানতে পারে বাচ্চাদের বয়স আর পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই একে একে পাঠিয়ে দেওয়া হয়। পালানোর উপায় খুঁজতে গিয়ে তারা জঙ্গলের ভেতর একটা বিশাল কংক্রিটের দেয়াল আবিষ্কার করে, যেটা পার হওয়া প্রায়ই অসম্ভব। এর পাশাপাশি তারা জানতে পারে তাদের শরীরে ট্র্যাকিং ডিভাইস বসানো আছে, অর্থাৎ তারা সবসময় নজরদারির মধ্যে রয়েছে। এতে পরিস্থিতি আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে রে লক্ষ্য করে এমা আর নোমান অস্বাভাবিক আচরণ করছে। পরে যখন তারা অরফানেজের আসল সত্যটা তাকে জানায়, রে শেষ পর্যন্ত তাদের সাহায্য করতে রাজি হয়। যদিও সে শুরু থেকেই সবাইকে একসাথে বাঁচানোর পরিকল্পনা নিয়ে সন্দিহান ছিল। রে বারবার সতর্ক করে দেয় সব ৩৭ জন বাচ্চাকে নিয়ে পালানোর চেষ্টা করলে সেটা ব্যর্থতা কিংবা মৃত্যুর কারণ হতে পারে। তবুও এমা আর নোমান নিজের সিদ্ধান্ত থেকে সরে না। তাদের বন্ধন আর একসাথে সবাইকে বাঁচানোর লক্ষ্য তাদের আরও দৃঢ় করে তোলে। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। হাউসে আসে ২ নতুন সদস্য, নবজাতক ক্যারল এবং নতুন কেয়ারটেকার সিস্টার ক্রোন। আর ক্রোন আসার পর থেকে স্পষ্ট হয়ে যায় সে তাদের পরিকল্পনার জন্য এক ভয়াবহ হুমকি। পরে ইজাবেলা নজরদারি আরও বাড়িয়ে দেওয়ার পর নরমান, এমা আর রে অন্য বাচ্চাদের ট্রেনিং দেওয়া শুরু করে। তারা ট্যাগ গেমের মাধ্যমে সবাইকে দ্রুত দৌড়ানো, টিম ওয়ার্ক আর পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত করতে থাকে। ধীরে ধীরে পুরো পরিকল্পনাটা একটা কোঅর্ডিনেট এসকেপ মিশনে পরিণত হয়। ইজাবেলার আগে মুভ নিতে নরমান পালানোর সময়সীমা কমিয়ে মাত্র 10 দিনে নিয়ে আসে। এরপর তারা ডন আর গিল্ডাকে সত্যটা জানায় যে যেসব বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয় তাদের আসলে মেরে ফেলা হয়। তবে এখন তারা মনস্টার আর ক্যানির আসল পরিণতির ব্যাপারটা গোপন রাখে। গুপ্তচরকে ধরার জন্য নরমান একটা ক্লেভার ট্র্যাপ তৈরি করে। সে ডন আর গিল্ডাকে আলাদা আলাদা ভুয়া লোকেশন বলে দেয়, যেখানে নাকি তারা রূপ লুকিয়ে রেখেছে। পরে এমা দেখে ক্রোন গিল্ডার কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছে, কিন্তু গিল্ডা কিছুতেই মুখ খোলে না। এরপর সামনে আসে সবথেকে শকিং মুহূর্ত। নরমান আর রে যখন লুকানোর জায়গাগুলো চেক করে, তখন দেখা যায় নরমানের পেছানার নিচে রাখা রূপ গায়েব। সবকিছু মিলিয়ে নরমান শেষ পর্যন্ত বুঝতে পারে ইজাবেলার হয়ে কাজ করা আসল ট্রেটার রে। নরমান রেকে এমনভাবে ফাঁদে ফেলে সে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় এতদিন সে ইজাবেলার জন্যই গুপ্তচরের কাজ করছিল। তবে রে জানায় সে এটা করেছে তথ্য জোগাড় করার জন্য, যাতে ভবিষ্যতে পালানোর পরিকল্পনায় সেই তথ্য কাজে লাগে। এরপর নরমান আর রের মধ্যে একটি শর্ত সাপেক্ষ চুক্তি হয়। রে আগের মতো ডাবল এজেন্ট হয়ে কাজ চালিয়ে যায়, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় সে সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করবে না। নিজেদের বাঁচানোর সম্ভাবনা বাড়াতে তারা শুধু নিজেদের আর হয়তো ডন বা গিল্ডাকে নিয়ে এস্কেপ করার কথা ভাবে। পরে রে নিজেই এমার কাছে সব সত্য স্বীকার করে, কিন্তু সত্য জানার পরও এমা তার উপর বিশ্বাস হারায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় কাউকে ফেলে রেখে সে পালাবে না, যেভাবেই হোক সবাইকে একসাথে বাঁচাতেই হবে। এদিকে তারা বুঝতে পারে ইজাবেলা তার অফিসের ভেতর থাকা একটা গোপন ঘর থেকে হেডকোয়ার্টার্সের সাথে যোগাযোগ করে। অন্যরা ঝুঁকির কারণে সেখানে না যেতে বললেও ডন আর গিল্ডা চুপি চুপি অফিসে ঢুকে পড়ে। অনেক খোঁজার পর তারা একটা হিডেন এন্ট্রান্স খুঁজে পায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা বাধাপ্রাপ্ত হয়। এমা, নরমান আর রে লাইব্রেরির কিছু বইয়ের ভেতরে লুকানো মোর্স কোড মেসেজ খুঁজে পায়। সেই মেসেজগুলো পাঠিয়েছিল উইলিয়াম মিনার্ভা নামের একজন, যেখানে বাইরের পৃথিবী আর এই ফার্মের আসল সত্য সম্পর্কে গোপন ইঙ্গিত দেওয়া হয়েছিল। অন্যদিকে ডন আর গিল্ডা অবশেষে ইজাবেলার হিডেন রুমে ঢুকতে সক্ষম হয়। সেখানে তারা একটা কমিউনিকেশন ডিভাইস আর আগে শিশুদের খেলনা খুঁজে পায়। সবকিছু দেখার পর তারা নিশ্চিত হয়ে যায় কনিকে কোনো ফস্টার হোমে পাঠানো হয়নি, তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এতদিন তাদের সবাইকে মিথ্যা বলা হচ্ছিল।
পরে নরমান ডন আর গিল্ডের কাছে হাউসের পুরো সত্যটা খুলে বলে। শুরুতে তাদের অন্ধকারে রাখার জন্য ডন আর গিল্ডা ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত তারা এসকেপ প্ল্যানে যোগ দিতে রাজি হয়। এদিকে এমা আর নরমান পালানোর প্রস্তুতি আরও জোরদার করতে থাকে, কিন্তু তখনই ইসাবেলা রেগে জানায় পরবর্তী শিপমেন্টের জন্য এবার তার নামই নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নেয়। সিস্টার ক্রোন হঠাৎ বাচ্চাদের সামনে এসে জানিয়ে দেয় তাদের সিক্রেট মিটিং সম্পর্কে সে সব জানে, আর তারপর সে এমন একটা প্রস্তাব দেয় যা সবাইকে স্তব্ধ করে দেয়। সে তাদের সঙ্গে হাত মেলাতে চায়। সে ক্রোন, এমা, নরমান আর রের সামনে একটা প্রস্তাব রাখে। সে তাদের এসকেপ করতে সাহায্য করবে, তবে এর পেছনে তার নিজেরও উদ্দেশ্য ছিল। সে চায় ইসাবেলার পতন ঘটাতে, যাতে সে নিজেই নতুন মম হতে পারে। ক্রোন জানায় একসময় সেও তাদের মতো অরফান ছিল। এরপর সে আরও একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। বাচ্চাদের শরীরে শুধু ট্র্যাকিং ডিভাইসই নয়, এমন একটি সিস্টেম বসানো আছে যা ফার্মের বাইরে গেলে তাদের হৃৎপিণ্ড বন্ধ করে দিতে পারে। পরের রাতে এমা আর নরমান গোপনে ক্রোনের সঙ্গে দেখা করে। তারা ট্র্যাকিং ডিভাইস আর বাইরের পৃথিবী সম্পর্কে আরও জানতে চায়, কিন্তু ক্রোন তাদের চমকে দিয়ে জানায় সে আগেই বুঝে গিয়েছে যে তারা ডিভাইসের ব্যাপারে সব জেনে ফেলেছে, এমনকি সেটা ডিসেবল করার উপায়ও বের করেছে। এদিকে ইসাবেলার কাছ থেকে রিওয়ার্ড হিসেবে রে একটা ইনস্ট্যান্ট ক্যামেরা পায়। যখন এমা আর নরমান দেয়াল পরীক্ষার করার পরিকল্পনা করছিল, তখনই রে চুপি চুপি এমন একটি নোট রেখে যায় যেখানে ইসাবেলা সম্পর্কে গোপন তথ্য লেখা ছিল। তার উদ্দেশ্য ছিল ক্রোনকে নিজের পরিকল্পনায় ব্যবহার করা। পরে সে নোট খুঁজে পেয়ে ক্রোন ভীষণ উচ্ছ্বাসিত হয়ে ওঠে। সে ভাবে অবশেষে ইসাবেলার আরেকটি দুর্বলতা সে হাতে পেয়ে গিয়েছে, কিন্তু তার আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। ঠিক তখনই ইসাবেলা এসে তাকে একটা অফিসিয়াল নোটিশ দেয়, ক্রোনকে ফার্ম থেকে ট্রান্সফার করা হচ্ছে। ইসাবেলার রেকমেন্ডেশনের কারণে সিস্টার ক্রোনকে প্লান্ট 4 এর নতুন মম হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে তাকে ফার্ম থেকে যেতে বলা হয়েছে। গেটের কাছে পৌঁছে সে গ্র্যান্ডমায়ের মুখোমুখি হয় এবং ইসাবেলাকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এর কিছুক্ষণ পরই এক ডিমন তাকে আক্রমণ করে হত্যা করে। মৃত্যুর আগে ক্রোন বাচ্চাদের জন্য একটা ক্লু রেখে যায়, এই আশায় যে একদিন তারা পালাতে পারবে এবং এই নিষ্ঠুর পৃথিবীটা তারা ধ্বংস করবে। এভাবেই শেষ হলো আমাদের গল্পের প্রথম পার্ট। দ্য প্রমিস নেভারল্যান্ডের এই জার্নি শুধু একটা এসকেপ স্টোরি না, এটা সার্ভাইভাল, ট্রাস্ট আর হোপের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর স্টোরির দ্বিতীয় পার্ট পেতে সাবস্ক্রাইব করুন আড্ডাভার্সে।